আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের মুরগির গিলা কলিজা রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। গরম মশলা, তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিব, পরিমাণ মতন রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর মশলাটা সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। মশলাগুলো আমি হালকা পরিমাণ ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মুরগির পা আর মাথাগুলো দিয়ে দিব, তারপর একটু নেড়ে মিশিয়ে নিব। সিদ্ধ করে রেখেছি মুরগির গিলা কলিজাগুলো, সেগুলো এখন দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। গিলা কলিজাগুলো সুন্দরভাবে সিদ্ধ করে পানিগুলো ফেলে দিয়েছি। মুরগির গিলা কলিজা একটা বাজে গন্ধ থাকে, সেটা চলে যাবে। এই তো সবকিছু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, নেড়ে মিশিয়ে নিব, তারপর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে, এখন সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এই তো সার্ভ করে নিলাম মুরগির গিলা কলিজা রান্না। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে ভালোই হয়েছে। তো কারা কারা মুরগির গিলা কলিজা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।